ইতিহাসের পাতায় স্থান পেলেন ভারতের অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণকারী বছর ৩০-এর এক যুবক গোপী থোটাকুরা। কিন্তু কেন জানেন কি? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। গত ১৯শে মে ভারতীয় প্রবাসী গোপী থোটাকুরা প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক এবং দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসাবে মহাকাশে পাড়ি জমান। এর আগে ১৯৮৪ সালে প্রথমবার রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। এখানে বলে রাখা ভালো, ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার মতো আরও অনেকেই মহাকাশে গেলেও তারা কিন্তু কেউই ভারতীয় নাগরিক ছিলেন না। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ পর্যটনকারী সংস্থা ব্লু অরিজিনের নিউ শেফার্ড প্রোগ্রামের NS-25 মিশনের ক্রিউতে তিনি যোগদান করেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিনের দ্বারা মহাকাশ পর্যটনের জন্য নিউ শেফার্ড তৈরি করা হয়। এটি সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য সাব অরবিটাল লঞ্চ ভেহিকেল। যানটির নামকরণ করা হয়েছে অ্যালেন শেফার্ডের নামে, যিনি মহাকাশে ভ্রমণকারী প্রথম আমেরিকান এবং চাঁদে হাঁটার জন্য পঞ্চম ব্যক্তি হয়েছিলেন। যানটি লম্বা ও সরু টেক অফ ও অবতরণ করতে সক্ষম। এটি একটি সাব অরবিটাল ট্র্যাজেক্টরিতে মানুষ এবং গ্রাহকের পেলোড বহন করতেও সক্ষম। পরিবেশগত দৃষ্টিকোণ থেকে বুস্টার, ক্যাপসুল, ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার এবং প্যারাশুট সহ নিউ শেফার্ডের ভরের প্রায় ৯৯% পুনরায় ব্যবহার করা যায়। এই প্রোগ্রামটি ২০১৫ সালের ২৯শে এপ্রিল প্রথমবার ফ্লাইট নিয়েছিল। গত ১৯শে মে ২০২৪ NS-25 মিশনে মহাকাশ যানটি পশ্চিম টেক্সাসে অবস্থিত লঞ্চ সাইট 1 বেস থেকে যাত্রা করে কারামান লাইন অতিক্রম করে মহাকাশে সফলভাবে অবতরণ করে। এই মিশনটি ছিল নিউ শেফার্ডের প্রোগ্রামের ৭ম মানব মহাকাশযান এবং এর ইতিহাসের ২৫তম। আজ অবধি প্রোগ্রামটি কারামান লাইনের উপরে ৩৭ জন মানুষকে উড়িয়ে নিয়েছে, যা পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশের মধ্যে প্রস্তাবিত প্রচলিত সীমানা। তবে এই মহাকাশযানটিতে একটি আসনের খরচ সম্পর্কে ব্লু অরিজিন কোনো মতামত প্রকাশ করেনি। space.com-এর মতে একটি ভার্জিন গ্যালাকটিক মহাকাশযানে এরকম পর্যটনে একটি আসনের খরচ প্রায় ৩.৭৫ কোটি টাকা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি পর্যটনে প্রায় ১৬০ থেকে ২১০ কোটি টাকা খরচ হয়, যাতে স্পষ্ট যে মহাকাশ পর্যটন বর্তমান সময়ে শুধুমাত্র অতি ধনীদের পক্ষেই সম্ভব। মহাকাশযানটির উদ্যোক্তা ও পাইলট গোপীসহ আরও ৫ জন মহাকাশচারীরা হলেন মেসন অ্যাঞ্জেল, সিলভাইন চিরন, কেনেথ এল হেস, ক্যারল স্যালার এবং ৯০ বছরের প্রাক্তন এয়ারফোর্স ক্যাপ্টেন এড ডোয়াইট। মহাকাশে পাড়ি দেওয়া থেকে অবতরণ পর্যন্ত পুরো যাত্রার সময়সীমা ছিল মাত্র ১০ মিনিট। এই সময়সীমার মধ্যে মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১০০ কিলোমিটার দূর পর্যন্ত গিয়েছিল। এটি ছিল মহাকাশের সবচেয়ে সংক্ষিপ্ত এবং দ্রুততম ভ্রমণের ঘটনা। মাত্র কয়েক মিনিটের জন্য পর্যটনকারীরা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখার সুযোগ পেয়েছিলেন। ব্লু অরিজিনের পোস্ট করা একটি ভিডিওতে গোপীকে মহাকাশযান থেকে বলতে শোনা গিয়েছে যে মহাকাশে ভারত। তাকে ছোট ভারতীয় পতাকা ও একটি ব্যানারও ধারণ করতে দেখা গিয়েছে, যাতে লেখা ছিল, আমি আমাদের টেকসই গ্রহের জন্য একজন ইকো ওয়ারিয়ার। বর্তমানে গোপী মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাস করেন। তিনি আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত সামগ্রিক সুস্থতা ও স্বাস্থ্যের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র প্রিজার্ভ লাইফ কর্পের সহ প্রতিষ্ঠাতা। তিনি বাণিজ্যিকভাবে জেট উড্ডয়নের পাশাপাশি বুশ অ্যারোবেটিক, সিপ্লেন, এছাড়া গ্লাইডার এবং হট এয়ার বেলুন চালান এবং আন্তর্জাতিক মেডিকেল জেট পাইলট হিসাবেও কাজ করেছে। ব্লু অরিজিনের মতে গোপী একজন পাইলট এবং বিমান চালক, যিনি গাড়ি চালানোর আগে কিভাবে উঠতে হয় তা শিখেছিলেন।